আমি কিচেন ডাক্তার ছায়াদি। আজকের রেসিপি হানি মটন কারি। এই দেখুন আমি হানি নিয়ে নিয়েছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খাসির মাংসটা 2-3 বার করে ধুয়ে নিলাম। এবার জল থেকে আমি চিপে চিপে তুলে নিচ্ছি। ওটাকে লাল লাল করে ভেজে নেব। আজকের হানি মটন কারি আমি প্রেসার কুকারে করে নেব। এই দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। আমি নরম করে নিলাম। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 বাটি, 1 বাটি পেঁয়াজ আর টমেটোর পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ডাক্তার ছায়াদির আজকের রেসিপি হানি মটন কারি। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার এই গ্রেভির মধ্যে খাসির মাংসগুলো ছেড়ে দেওয়া হবে। খাসির মাংসগুলো ছেড়ে দিলাম। কতটা খাসির মাংস এখানে? 2 কিলো। 2 কিলো? হ্যাঁ। আজকেও কি সবাইকে খাওয়াবেন? হ্যাঁ। এইভাবে সবাইকে খাওয়াতে থাকুন আর আপনি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যান। আমরা যাতে প্রতিদিন আপনার এইরকম সুন্দর সুন্দর রেসিপি, টেস্টি টেস্টি রেসিপি আমরা যেন খেতে পারি। বলছি গাইস, দেখতেই পাচ্ছেন, ও কি না দেখতে, মনে হচ্ছে এখনই তুলে তুলে খাই। চিন্তা করবেন না, আমাদের প্রত্যেক গাইসকেই বলছি, যার যখন ইচ্ছা হবে চলে আসবেন কিচেন ডক্টর ছায়াদির বাড়িতে। কারণ ছায়াদি রান্না করতেও যেমন ভালোবাসে, মানুষকে খাওয়াতেও ভালোবাসে। তাই নির্দ্বিধায় চলে আসবেন এবং ছায়াদির চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ছায়াদিকে উৎসাহিত করবেন। 4টে রসুন দিয়ে দিলাম, গোটা রসুন দিয়ে দিলাম পরিষ্কার করে। এবার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি চর্বিটা রেখে দিয়েছিলাম পাশে। এবার এখন এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। চর্বিটা কি শেষে দিতে হয়? হ্যাঁ, শেষে দিতে হয়। আচ্ছা। এবার একটু জল দিয়ে, হালকা একটু জল, বেশি না, হালকা একটু জল দিয়ে এবার প্রেসারের ঢাকনাটা দিয়ে দেবো। আমি প্রেসারের মধ্যে দিইনি, আমি এটা আলাদা করে কড়াইতে ওই মাংসর গ্রেভি দিয়ে এটা তৈরি করে নিচ্ছি আলাদা করে। 4টে সিটি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিলাম। এবার 1 চামচ মধু দিয়ে দিলাম। মধু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার গরম মশলার পেস্টটা সব দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঝাল ঝাল, লাল লাল আলাদা করে তৈরি করে নিয়েছিলাম, সেইটা এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল হানি মটন কারি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি কিচেন ডাক্তার ছায়াদি, আজকের রেসিপি হানি মটন কারি। হানি মটন কারি তৈরি হয়ে গেছে, লাল লাল, ঝাল ঝাল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ক্লাসিকের হেড ম্যানেজার এখন আমাদের হানি মটন খাচ্ছে। আচ্ছা, হানি মটন কারি কেমন হয়েছে? হেভি হেভি। আপনার দেখ খাসির মাংস খাবি?
আমি খাই তো দেখ ডাল ডাল টক টক এই খাবার ঝাল ঝাল টক টক লাল লাল। কিচেন ডাক্তার ছায়াদির আজকের রেসিপি ছিল হানি মটন কারি। আপনি খাসির মাংসে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য যেমন আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এছাড়াও বন্ধু, খাসির মাংস মানবের যৌন জীবন বৃদ্ধি করতে সাহায্য করে। খাসির মাংসে গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা 0, তাই ডায়াবেটিস রোগীরা নির্ভয়ে খাসির মাংস খেতে পারেন। খাসির মাংস আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। এবার জানবো খাসির মাংস কারা খাবেন না, খাসির মাংসের অপকারিতা কি আছে। খাসির মাংসের অপকারিতা দিক বলতে সেইরকম কিছু নেই। অতিরিক্ত খাসির মাংস খেলেই অপকারিতা তৈরি হবে। বেশি পরিমাণে খাসির মাংস খেলে ফ্যাট, কোলেস্টেরল এবং হৃদরোগের ঝুঁকি কিন্তু থাকে। এছাড়াও ব্রেন স্ট্রোকও কিন্তু হতে পারে। অতিরিক্ত কিন্তু খাসির মাংস খাওয়া মোটেই ভালো নয়। যাদের কোলেস্টেরল রয়েছে, ট্রাইগ্লিসারাইড রয়েছে, তারা ভুল করেও কিন্তু খাসির মাংস বেশি খাবেন না, কারণ খাসির মাংসে প্রচুর পরিমাণে কিন্তু ফ্যাট থাকে, যা আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। আজ বন্ধু এই পর্যন্ত। দেখতে থাকুন, জানতে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে কিচেন ডাক্তার ছায়াদিকে উৎসাহিত করুন, যাতে নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারে। বাই বাই, টাটা।